বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত উপস্থিত, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, পালনকর্তা, রিজিকদাতা। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা কোনোদিন শেষ করতে পারিনি, আর কখনো পারবো না। তারপরেও আমরা তার একটু প্রশংসা করি, একবার বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত ইসলাম দরদি ভাইরা, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি দুইটি আয়াত দুই জায়গা থেকে আমি পাঠ করেছি। সেই দুইটি আয়াতকে সম্মুখে রেখে আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলাম পালনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যন্ত্রমান। আমরা সকলে জানি যে আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে উত্তম করে ভিন্ন রূপে আমাদেরকে তিনি একটু বেশি ভালোবেসে তাঁর সর্বশ্রেষ্ঠ একমাত্র মনোনীত দিন ও ধর্মের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীবাসী মনে রাখো, সারা বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র ধর্ম, একমাত্র দিন হলো ইসলাম। আর সেই দিন ও সেই ধর্মেরই অনুসরণ আমরা করি, তাঁরই অনুসারী আমরা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এক বলে এবং আমাদের স্রষ্টা বলে আমরা মেনে নিয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাদেরকে আমি সবচাইতে উত্তম রূপে শ্রেষ্ঠ বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর যারা আমার আনুগত্য করেনি, যারা আমাকে চিনতে পারেনি, তাদেরকে আবার আমি নিম্ন শ্রেণীর মানুষ হিসাবে বানিয়ে দিলাম, তাদেরকে নিচে নামিয়ে দিয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন লাখো কোটি লাখো লাখো নবী ও রাসূলগণকে সিরাতে মুস্তাকিমের ওপর পরিচালিত করেছেন, যাদের তৌফিক হয়েছে লাখো লাখো সাহাবীরা সিরাতে মুস্তাকিমের ওপর চলেছেন। আমাদের পূর্বে হাজারো লাখো লাখো কোটি কোটি মুসলমানেরা সালাফে সালেহিনগণ তাঁদেরই পথ অনুসরণ করতে করতে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আবার পৃথিবীর বুকে অন্যদিকে দেখতে গেলে লাখো কোটি 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 মানুষ আছেন যারা তার রবকে, তার প্রভুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারেননি। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি এত বেশি ভালোবাসেন যে পৃথিবীর বুকে সবচাইতে উন্নত মানের একমাত্র মনোনীত দ্বীনের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত বেশি দয়া করেছেন যে পৃথিবীর বুকে লাখো লাখো নবী ও রাসূল এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূলের অনুসারী আমাদেরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি গ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। হ্যাঁ, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি ভাই সকল মুসলমানেরা, মনে রাখতে হবে সেই আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এবং কারুনকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন। আজকে আমরা মুসলমানেরা নবীজির আদর্শকে যদি ফলো করে না চলি, ফিরআউন ও কারুনের মতন তাদের পথেও আমাদেরকে চালিয়ে আমরাও সেই পথে গিয়ে আমরা জাহান্নামে চলে যেতে পারি। উপস্থিত জনগণ, বলছিলাম ইসলাম পালনে নবীজির আদর্শকে আমাদের মূল্যায়ন কতটা প্রয়োজন। মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল হাসরের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে মুসলমানেরা, হে আমার বান্দারা, শুনে রাখো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা স্ব-ইচ্ছায় স্বজ্ঞানে আদরের সহিত তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেই সমস্ত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস থেকে তোমরা দূরে সরে যাও। হে আমার উপস্থিত জনগণ, আপনাদেরকে আয়াত স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, পৃথিবীর বুকে নবী ও রাসূলগণ যেমন এসেছিলেন, তাদের দুশমনেরা ফিরআউন ও নমরুদরাও তেমন ভাবে এসেছিলেন। পৃথিবীর বুকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে পৃথিবীর রাজা ও বাদশাহ করে দিয়েছিলেন, ঠিক সেইভাবেই ফিরআউনকেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর বুকে ক্ষমতা, টাকা পয়সা, মান-ইজ্জত, সম্মান, দাম্ভিকতা, এই সমস্ত জিনিসের কোনো প্রমাণ হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে খুব বেশি ভালোবাসেন। পৃথিবীর বুকে কোনো ব্যক্তির যদি মর্যাদা, মান, সম্মান যদি সব চাইতে উঁচুতে চলে যায়, এর মান এইটা হতে পারে না যে আল্লাহ তাকে সব চাইতে বেশি ভালোবাসেন। পৃথিবীর বুকে যদি কোটি 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 কোটিপতি হয়ে যায়, পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি যদি হয়ে যায়, এর মানে এইটা দেখাই না যে সেই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন। পৃথিবীর সব চাইতে বেশি যদি সে একজন ব্যক্তি যদি সম্মানের অধিকারী হয়ে যায়, মর্যাদার অধিকারী হয়ে যায়, এর মানে এটা বোঝাই না সেই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্যই তো আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর রাজা ও বাদশা বানিয়ে দিয়েছিলেন, সারা পৃথিবীর ক্ষমতাশীল বাদশা বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান মানে যার আন্ডারে, যার কথাবার্তায়, আরে মানুষ তো বহু দূরের কথা, জিন পর্যন্ত, পশু পাখি, পশু প্রাণী পর্যন্ত তার কথার আনুগত্য করত। মনে রাখতে হবে তিনি কত বড় বাদশা ছিলেন, কত বড় রাজা ছিলেন সারা পৃথিবীর বুকে। হে আমার উপস্থিত জনগণ, আজকে আমরা মুসলমানেরা ভুলে গেছি ইতিহাসকে, ভুলে গেছি পূর্বেকার যে সমস্ত উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়েছিলেন। মনে করিয়ে দিই একটু ফিরআউনের কথা। যেই ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আরে আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় প্রভু, সবচাইতে বড় আল্লাহ। তোমাদের আল্লাহ আবার কি আছে? আমিই তো হলাম তোমাদের সবচাইতে বড় আল্লাহ। আমিই তো মানুষকে জীবিত করি, আরে আমিই তো মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারি। দেখবা নাকি? দুইজনকে নিয়ে আসা হলো কারাগার থেকে দুজনকে নিয়ে আসার পরে কি করা হলো? একজন ব্যক্তিকে মুক্তি দিয়ে অন্যজনকে হত্যা
হত্যা করে দিয়ে বললো, আরে দেখো, আমি ইচ্ছা মতো একজনকে ছেড়ে দিলাম জীবিত, আর একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তাহলে বলো, আমি কি তোমাদের বড় আল্লাহ নয়? আমি কি তোমাদের বড় রব নয়? উপস্থিত বৈঠকের আমার ভাইরা, মনে রাখতে হবে, যেই ফেরাউন পৃথিবীর এত ক্ষমতাশীল বাদশাহ, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী, একজন রাসূল পাঠিয়ে পৃথিবীর বুকে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে তারই ঘরে লালন পালন করে তার হাতেই তাকে শেষ করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মূসার হাতে ফেরাউনকে শেষ করে দিয়েছেন। মনে রাখতে হবে মুসলমানেরা, যুগে যুগে আমাদের মতন মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই ভুলে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আপনাদেরকে আমি বলি, হযরতে লূত আলাইহিস সালামের ঘটনা যদি পড়েন, এদের ঘটনা পড়লে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাগুলো পড়লে আমরা বুঝতে পারি যে মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে যতদিন পর্যন্ত তারা স্মরণ করেছে, ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর সারা বিশ্বের সুসম্মানিত জায়গায় তাদেরকে রেখে দিয়েছেন। আর যুগে যুগে মুসলমানেরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনও ভুলে গেছেন তাদেরকে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হে আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে পৃথিবীর বুকে মুসলমান হিসাবে আমাদেরকে তার দয়া দ্বারা আমাদেরকে নির্বাচিত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কতটা আনুগত্য করি। আজকে বলছিলাম, দ্বীন ইসলাম পালনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কতটা যত্নবান হওয়া আমাদের উচিত। হে আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে পৃথিবীবাসী, হে আমার বান্দারা, শুনে রাখো, জেনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আদর্শবান হলেন তোমাদের প্রিয় হাবিব, তোমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বৈঠকের দিন দরদি ভাই সকল, আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের ব্যথা লাগে, আমাদের দুঃখ হয়, আমাদের মাঝে একজন এত আল্লাহওয়ালা, একজন নবীগণের সেরামণি, নবীগণের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন নবী, যিনি হলেন আমাদের নবী, যিনি হলেন নবীদের সর্দার, যার উম্মত আমরা হতে পেয়েছি, এর উম্মত হওয়ার পরেও আমরা হতভাগা মুসলমান, যারা আজকে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শবান আমরা মেনে নিতে পারিনি। আমাদের আদর্শ হিসাবে আজকে পৃথিবীর জালেমদেরকে মেসির টেটু আমরা হাতের মধ্যে আঁকিয়েছি, এবং রোনাল্ডোর মতন আমরা চুলের কাট আজকে কেটেছি, এবং তাদের ড্রেসগুলোকে আমরা গ্রহণ করে নিয়েছি। শাহরুখ খানের মতন বড় বড় যারা সেলিব্রিটি আছে, তাদের মতন চুলের স্টাইলগুলোকে গ্রহণ করেছি, তাদের মতন ড্রেসকে গ্রহণ করেছি। আরে মুসলমানেরা, আজকে আমাদের চলাফেরার আদর্শ হচ্ছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, বড় বড় নায়ক নায়িকারা। আজকে আমাদের আদর্শ হলো মেসির মতন ফুটবলাররা এবং রোনাল্ডোর মতন ফুটবলাররা, এরা হলো আমাদের আদর্শ। হে আমার মুসলমান ভাইয়েরা, আজকে বলে যেতে চাই, মুসলমানের যদি আদর্শবান এরা হয়, মুসলমানের যদি আদর্শ একজন জালিম হয়, মুসলমানের যদি একজন আদর্শ যদি একজন অত্যাচারী হয়, মুসলমানের আদর্শ যদি একজন জালিম হয়ে থাকে, যারা আল্লাহকেই মানে না, তাহলে সেই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবে না, তো আর কাকে করবে? সেই মুসলমানের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবে না, তার কার উপর আসতে পারে? হে মুসলমানেরা, বলে যাই, সাহাবীদের আদর্শ নবীজির কেমন ভাবে মানতেন, এক দুইটা নজর আপনাদের সামনে আমি পেশ করে যেতে চাই, যেই থেকে শিক্ষা আপনাদেরকে আমি দিয়ে যেতে চাই। আল্লাহর রাসূলকে কিভাবে সাহাবারা মেনে নিত। রাসূলের যুগে একজন মহিলা
আনসারের সম্ভ্রান্ত পরিবারের, অনেক মর্যাদাপূর্ণ পরিবার, অনেক দামি পরিবারের মেয়ে, একজন আনসারের একজন মেয়েকে একটা সাহাবা তার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আল্লাহর রাসূলের মাধ্যম দিয়ে যখন সেই আনসারের পরিবারে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয়, একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দামি মর্যাদাপূর্ণ পরিবারের একজন মেয়ে, এবং যে সাহাবাটা ছিলেন তিনি ছিলেন কুৎসিত এবং নিম্ন শ্রেণীর নিম্ন বংশের ছেলে, যখন নবীজির মাধ্যম দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়, তার পিতা বলল, যারে এইরকম একজন ব্যক্তি কুৎসিত এবং একজন নিম্ন বংশের ছেলের প্রস্তাব আমার মেয়ের জন্য দিয়েছে, আল্লাহর রাসূল কি আমি ছাড়া অন্য কাউকে পেলেন না? আমার ভাইয়েরা, তার মেয়ে যখন এই কথা শুনে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, তার মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলো, আব্বা জান, আপনি কি আপনার সেই আমাদের সেই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অসম্মান করে তার প্রস্তাবকে ফিরিয়ে দিতে চান? আমি বলে রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ হাতে তার মাধ্যম দিয়ে যখন এই খবর এসেছে, প্রস্তাব এসেছে, আমি আপনার মেয়ে হয়ে বলে রাখলাম, সবচাইতে কুৎসিত কেন দুনিয়ার, এর থেকে কুৎসিত এর থেকে নিম্ন শ্রেণীর বংশের যদি কোনো ছেলে যদি নবীজির মাধ্যম দিয়ে আমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়ে যায়, আমি আপনার মেয়ে হয়ে বললাম, আমি গ্রহণ করে নিলাম, রাসূলের প্রস্তাবকে আমি ফিরিয়ে দিতে চাই না। সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাইরা, কত শোনাবো। বিশ্বনবী একদিন নামাজের মধ্যে জুতো পায়ে নামাজ পড়ছেন, সাহাবারাও পিছনে নামাজ পড়ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতোর মধ্যে কোনো নাপাকি লেগে আছে, জুতো দুটো খুলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুতো দুটোকে তার পাশেই খুলে রেখে দিলেন। সাহাবারা যখন দেখলেন নবীজি তার জুতো খুলে দিয়েছেন, সাহাবারা সঙ্গে সঙ্গে তাদের জুতোগুলো নামাজের মধ্যেই সাইডে খুলে রেখে যায়। বিশ্বনবী নামাজের পরে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, বলো তোমরা কেন জুতো খুলে দিলে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য এর চাইতে বেশি কি হতে পারে প্রমাণ যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুটি জুতোকে খুলে রেখে দিয়েছেন? এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? তাই সঙ্গে সঙ্গে আমরাও জুতো খুলে দিয়েছি। নবীজি বললেন, আমার সাহাবারা, আমার জুতোর মধ্যে নাপাকি লেগেছিল, যার কারণে জিবরাইল আলাইহিস সালাম আমাকে খবর দেয়, তাই খুলে রেখে দিয়েছি, তোমাদের কোনো প্রয়োজনই ছিল না। ও আমার ভাইয়েরা, সাহাবারা নবীজিকে কিভাবে পালন করেছেন, তার আদর্শে কিভাবে মেনে নিয়েছেন, কত আপনাদেরকে উদাহরণ দেব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি কোন এক বাড়িতে যখন দাওয়াত খেতে গেলেন, কোন এক সাহাবার বাড়িতে, দেখলাম বেছে বেছে খাবারের মধ্যে লাউটাকে তিনি আলাদা করে নিচ্ছেন। আমি যেদিন থেকে দেখলাম আমার প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে বেশি পছন্দ করছেন, সেদিন থেকে আমি আনাসের সবচাইতে পছন্দের আমার সবজি হয়ে গেল লাউ। আল্লাহু আকবার। কিভাবে আপনাদেরকে আমি আরো কত উদাহরণ দেই, আরো মনে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার আংটি পরছিলেন কিছুদিন, এটা দেখে সাহাবারা সকলেই সোনার আংটি পরতে লাগলো। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার আংটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন, বললেন, আজ থেকে আমি সোনার আংটি খুলে দিলাম, আর কোনোদিন পরবো না। আমরা জানি পুরুষের জন্য সোনা পরিধান করা হচ্ছে হারাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের আংটি খুলে দিলেন, সাহাবারা সঙ্গে সঙ্গে সেই স্বর্ণের আংটি খুলে ফেলে দিলেন। ও আমার ভাইরা, আর কত প্রমাণ দিয়ে বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হলো আমাদের জন্য আদর্শ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমরা জান্নাতের সুমহান উচ্চ স্থান আমরা পেয়ে যাব। ও মুসলমানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে যদি আমরা আদর্শবান হিসাবে গ্রহণ করতে না পারি, তাহলে আমরা কোনোদিন সঠিকভাবে মুসলমান হতে পারবো না, কোনোদিন সঠিক মুসলমানের পরিচয় দিতে পারি না, কোনোদিন সঠিকভাবে মুসলমানের পরিচয় দিতে পারি না। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। হে মুসলমানেরা, ও আমার বান্দারা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, ফালা ওয়া রাব্বিক, আপনার প্রতিপালকের কসম, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। জেনে রাখুন নবী, ততদিন পর্যন্ত কোনো মানুষেরা, কোনো মুসলমানেরা মুমিন হতে পারে না যতদিন পর্যন্ত না আপনাকে প্রতিটি বিচারে আপনাকে
নবীকে সঠিকভাবে আপনার হুকুমকে মেনে নিতে না পারে। মুসলমানেরা, কোথায় আমরা কেমন মুসলমান? আজকে পৃথিবীর বুকে আমাদের সেই কাজগুলি হয়ে গেছে আমাদের আদর্শ, যেই কাজগুলি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করা হয়েছে আমাদের জন্য আজকে সেইগুলোই হয়ে গেছে আদর্শ, যেগুলো হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে। হায় 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 মুসলমানেরা, মনে রাখতে হবে পৃথিবীর বুকে যেই আদর্শের উপর আপনি চলে যাবেন, কিয়ামতের মাঠে আপনাকে সেই আদর্শের উপরেই উঠানো হবে। যার অনুসারী আপনি হবেন, কিয়ামতের মাঠে আপনাকে সেই আদর্শের উপরেই উঠানো হবে। বিশ্বাস করুন আমার ভাইরা, আপনাদেরকে দেখি আমার বড় ব্যথা হয়, আমার দুঃখ হয়, খুব ব্যথা লাগে যে আমার মুসলমান জাতি আজকে কোথায় কোথায় চলে যাচ্ছে, কত নিম্ন শ্রেণীতে নেমে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নামাজকে ফরজ করে দিলেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তোমাদের জন্য সময়ের নির্ধারণভাবে সময়ের মধ্যে নামাজকে আল্লাহ ফরজ করে দিলেন। সেই মুসলমানেরা আজকে নামাজকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য পর্দাকে ফরজ করে দিলেন। সেই মুসলমানের মেয়েরা আজকে পর্দা করে না। মুসলমানের মেয়ে, আমাদের ঘরের মেয়েরা আজকে বাবার সামনে থেকে বেরিয়ে গার্লস স্কুলে চলে যায়, তার মাথায় ওড়না নেই, তার মাথায় চাদর নেই, তার কোনো পর্দা নেই, পরপুরুষের সঙ্গে নোংরাভাবে মেলামেশা করে। আপনার স্ত্রী, আমার স্ত্রী, আজকে আমার মা বোনেরা বাড়িতে যদি কেউ কিছু বিক্রি করতে আসে, গ্রামের কোনো ব্যক্তি আসলে তার সামনে চুল খুলে গায়ের কাপড় নামিয়ে তার সামনে সাক্ষাৎ করে এমনভাবে অশ্লীলভাবে যেন কোনো কোথাকার একজন নোংরা মেয়ে এসেছে। আমার মুসলমানদের ভাইদের বুকে আজকে ব্যথা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করলেন, যাকাতকে ফরজ করলেন, সিয়ামকে ফরজ করলেন, এইগুলিকে আমরা আজকে মানতে পারি না। ও আমার ভাইরা, কত উদাহরণ দেব আজকে যেগুলিকে আল্লাহ আমাদের ফরজ করেছেন সেইগুলির আমরা উল্টোভাবে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গান বাজনা হচ্ছে তোমাদের জন্য হারাম। আজকে আমরা গান বাজনাকে হালাল করে নিয়েছি, গান বাজনাকে আমরা মজা করে শুনে থাকি। রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহা আনিল কাযাই, তোমাদের চুল কাটাকে নিষেধ করে দিলেন সেইভাবে যেইভাবে আজকে তোমরা নতুন কাটিং কাটো। ছেলেরা, আমার ভাইরা, যুবক ভাইয়েরা, আজকে যেই কাটিংয়ের চুল তোমরা কেটেছো, নিচের দিকে ছোট 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 করে, উপরের দিকে ঝুপড়ির মতন রেখেছো, এই চুলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। কেন আজকে আমাদের এই চুল কাটাটা প্রিয় হয়ে গেল? ও আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলছেন মানজাররা সিয়াবাহু, যার কাপড় তারা ঝুলিয়ে পড়লো নিচে, তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। কেন বা তোমাদের আজকে কাপড় নিচে পরিয়ে রাখা এত পছন্দের বিষয় হয়ে গেল? ও আমার বোনেরা, কেন এবার তোমাদের বেপর্দা হয়ে চলাফেরাটা এত পছন্দ হয়ে গেল? বিশ্বাস করুন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করুন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য যদি এইটা ফরজ করে দিতেন যে গান বাজনা শোনো তোমাদের জন্য জরুরি, আগামীকালকে আপনি গান বাজনা শুনতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের জন্য জরুরি ঘোষণা করে দিতেন তোমরা বেপর্দা হয়ে চলো, নইলে তোমরা জাহান্নামে যাবে, আপনি বেপর্দা হয়ে চলতেন না। তা না হলে যেদিনকে বলা হয়েছিল তোমরা গুঠির ওপরে কাপড় পরো, আমরা গুঠির ওপরে কাপড় পরিনি। যখন নতুন স্টাইলে কোনো হিরোদেরকে দেখলাম, নতুন স্টাইলের প্যান্ট পরার স্টাইল হলো গুঠির ওপরে কাপড় পরা, ছোট ছোট করে কেটে, আর আমরাও সেটাকে গ্রহণ করে নিলাম মুসলমান। তাহলে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করি নাকি পৃথিবীর জালেম বাদশা শয়তানদের আনুগত্য করি? আয় মুসলমানেরা, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আনুগত্য পৃথিবীর বুকে না করতি, আজকে যদি জালেম ও শয়তানদের জালেমদের আনুগত্য অনুসরণ করে চলি, কিয়ামতের মাঠে নবীজির আশিক হয়ে কিভাবে আপনি উঠতে পারেন? কিভাবে নবীদের কাছে গিয়ে বলতে পারেন আনা উম্মত আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছে আপনার উম্মত। হে আমার ভাইরা, আপনাদের জন্য ধিক্কার জানাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ঠিক সেইভাবেই তাড়িয়ে দিবেন। আমাদের নবী, বিশ্ব নবী, ধিক্কার জানিয়ে আপনাদেরকে আমাদেরকে তাড়িয়ে দিবেন। মনে রাখতে হবে পৃথিবীর বুকে মুসলমানেরা আদর্শ হিসাবে যদি আল্লাহর রাসূলকে আজকে গ্রহণ করে না নিতে পারি, তাহলে আখিরাতে আমাদের কোনো জায়গা নেই। নবীজির ভালোবাসাকে আজকে যদি অন্তরে আমরা ভরে নিতে না পারি, কিয়ামতের মাঠে আমাদের কোনো দাম নেই। এই জন্যই আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ মুসলমানেরা, কেনই বা আমরা এমন হয়ে গেলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন সেটার উল্টো আমরা করি? কেনই বা আমরা এমন হয়ে গেলাম যেটার বিশ্বনবীর হুকুম ছিল তার বিরোধী আমরা করি? আমরা কি একবার ভেবে দেখেছি? আপনাদেরকে একটু জানাই কেন আমরা এমন হলাম।
একটু আলোচনা করি, আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, তাকে যখন ইবলিসে রূপান্তরিত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চেয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে এই এই ক্ষমতা তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিয়েছিল, আমরা সকলে জানি। ইবলিস তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। রব্বি, আমার প্রতিপালক, আমি আদম সন্তানকে ওইভাবেই পথভ্রষ্ট করব, এমনভাবে তাদেরকে পথভ্রষ্ট করব, আমি লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তার সামনের দিক থেকে, পিছন থেকে, ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি আঁকড়ে ধরবো, তাকে চেপে ধরবো। যখনই সে বাইরে বেরোবে তখনই তাকে হারাম কাজের মধ্যে লিপ্ত করে দেব। যখনই যে কোনো কাজ করবে তাকে আমি উল্টো পথে চালিয়ে দেব। আল্লাহকে সেদিন ওয়াদা করেছিল ইবলিস, সেদিন বলেছিল মানুষের প্রত্যেকটা কাজকে আমি তোমার বিপরীতে করাবো। ও আমার ভাইয়েরা, ও মুসলমান জাতিরা, আজকে ভেবে দেখুন না, একবার ভাবুন না যে সেই কাজগুলি ইবলিসের পথে আমরা চলতে শুরু করেছি কিনা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যেই জিনিসটা পছন্দ সেইটাকে আমরা দূরে রেখে যেটা ইবলিসের পছন্দ সেইটাকে মেনে নিয়েছি। বলুন না, গান শোনা কতটা মারাত্মক বড় ক্ষতিকর, গান কত বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় জিনিস। গান শোনার জন্য নবীজি বলেছিলেন, তোমাদের কিয়ামতের মাঠে সীসাকে গরম করে তোমাদের কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। হে মুসলমানেরা, আজকে আমরা হেডফোন ভরে রাত্রির পর রাত্রি গান কত মজা করে শুনি, ফিল্ম দেখি, কত কী না করি আমরা। বলুন না, বিশ্বনবীর যেগুলো অপছন্দনীয় জিনিস সেইগুলো আমরা কেন পছন্দ করে নিলাম, কেন ভালোবাসতে রাখলাম? ও আমার ভাইয়েরা, অবৈধভাবে মিলামিশাকে আল্লাহর রাসূল হারাম করে দিলেন, বললেন অবৈধভাবে কোনো মেয়ের সঙ্গে হারাম তোমরা মিলামিশা করো না। কেন ভাই এটাকে পছন্দ করলাম? বিয়েকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করলেন, এটাকে কেন আমরা এতটা ঘৃণার চোখে দেখলাম? ও আমার ভাইরা, যারা আজকে কাটছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি বলে যাচ্ছি, এই মাহফিল থেকে আপনাদের মাঝে আমি বলে যেতে চাই, যাদের ছেলেরা আছে মনে রাখতে হবে ভালোভাবে, ছেলেরা যাদের বড় হয়ে গেছে, আজকে আমাদের সমাজ 2টা থেকে 3টা বিবাহকে মেনে নিতে পারে না, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়েজকৃত জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের মধ্য হতে তোমরা নিজের পছন্দ মতো তোমরা 2 জন 3 জন অথবা 4 জনকে বিবাহ করো। হে মুসলমানেরা, যেই হুকুমটা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আজকে আমরা দ্বিতীয় বিবাহের কথা বললে কেন এত ঘৃণার চোখে দেখি? অথচ যখন ওই ব্যক্তিটি 5 জন মেয়ের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে, ওই ব্যক্তিটি যখন হারাম সম্পর্কে লিপ্ত হয়ে থাকে, তখন তাকে ঘৃণার চোখে কেন দেখি না? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাকে পছন্দ করেছেন, যেইটাকে আমাদেরকে দিয়েছেন, সেইটাকে আজকে আমরা অপছন্দ করি। বলুন মুসলমানেরা, আজকে যদি আপনি আল্লাহর দেওয়া জিনিসকে, রাসূলের দেওয়া জিনিসকে যদি অপছন্দ করেন, কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আমার ভাইয়েরা, আপনাদের মাঝে পরিশেষ আমি বলে যেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একমাত্র মনোনীত ধর্ম, মনোনীত দিনকে আমরা যে পেয়েছি, এত সুন্দরভাবে, এত ভালোভাবে আসেনি ভাইরা। বারবার আপনাদেরকে আমি স্মরণ করানোর চেষ্টা করি, এই দিনকে আনার জন্য সাহাবারা নিজের গর্দান ছাটিয়ে দিয়েছেন। এই দিনকে আমাদের মাঝে আনার জন্য শত শত লক্ষ লক্ষ সাহাবারা নিজের জানকে দিয়ে দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা কত বলেছি আপনাদেরকে, কতবার না বলেছি, কবে বুঝবে আমার জাতি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তার স্বামী ও তার ছেলের সামনে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হয়েছে, একটা বল্লম হাতে নিয়ে বলে, বল মুহাম্মাদের দিন থেকে ফিরে আসবে কিনা? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাপুরুষ মুসলমানেরা, আজকে দুনিয়ার বুকে সামান্য পরিমাণ কিছুটা অসুবিধা হলে সেইখানেই আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহর ঈমান অন্তরের মধ্যে ঠাঁই পাই না। মুসলমান জাতি, মুসলমানের গ্রামে, মুসলমান এলাকায় মুসলমানের ছেলেরাই আজকে মেলার মতন জঘন্য জিনিসকে এনে দিন রাত্রি গান বাজাই। নামাজের মধ্যে এত কানের মধ্যে আসে, নামাজ সঠিকভাবে পড়া যায় না। আজকে মুসলমানেরা এত জঘন্য কাজ করতে শুরু করেছে। আর এই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না তো আর কাকে করবেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলছেন, বল এই দিন থেকে ফিরে আসবি কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্তের জন্য ফিরে আসেনি।
সেদিন বলেছিল, এই কাফের মুশরিক, মনে রাখ, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে শ্বাস চলতে থেকেছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দিন থেকে ফিরে আসতে পারি না। বল্লম নিয়ে তার লজ্জাস্থানের মধ্যে বারবার আঘাত করতে থাকে, বারবার আঘাত করতে থাকে। আঘাত করতে করতে একজন সন্তান একজন স্বামীর সামনে তার স্ত্রীকে এবং তার মাকে লজ্জাস্থানকে দেখিয়ে লজ্জাস্থানে বল্লম মেরে হত্যা করে দিয়েছিল। মুসলমানেরা নিজের ইতিহাসকে পড়ার চেষ্টা করুন। তার পিতাকে খুলে নিয়ে তাকেও বলা হলো, বল মোহাম্মদের দিন ছাড়বি কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতার দুই দিকে দুই পায়ে বেঁধে দেওয়া হলো, দুইটি ক্ষিপ্ত ঘোড়ার দিকে বেঁধে নিয়ে দুই ক্ষিপ্ত ঘোড়াকে দৌড়ে দেওয়া হলো। ক্ষিপ্ত ঘোড়া যখন দৌড়ে চলে গেল তার মাঝ বরাবর ফেরে চলে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমানের ইতিহাস পড়ে দেখুন, পৃথিবীর বুকে এত ভালোভাবে আমরা ইসলাম ধর্মটা পাইনি। পৃথিবীর বুকে কোনো অস্তিত্ব টিকে রাখার জন্য এমনি এমনি টিকে রাখতে পারেন না। এই ইসলামকে আজ পর্যন্ত আমাদের মাঝে আসার জন্য কোটি কোটি আমাদের জান শাহাদাত দিতে হয়েছে। আমাদের পূর্বেকার আমার বাপদাদারা এবং সাহাবীরা শত শত কোটি কোটি তাদের জান দিয়ে আজকে এই পৃথিবীর বুকে আমাদের ইসলাম ধর্মটা এখন পর্যন্ত আমাদের মাঝে এসছে। আমার ভাইরা, আজকে আমরা শুধু নামদারি মুসলমান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে ভুলে গেছি যে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ি না। হেও আমার ভাইরা, সময় শেষ হয়ে গেছে। পরিশেষে বলে যেতে চাই, আমার মুসলমান ভাইরা, সামান্য পরিমাণ যদি লজ্জা থাকে, সামান্য পরিমাণ যদি অন্তরে তোমার ঈমান থাকে, মনে রাখতে হবে তুমি মুসলমান। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি হাত দুইটি পা তোমার জন্য ফিরিয়ে দিয়ে দিয়েছিল। ওই মুসলমানেরা, কেন তুমি ভুলে যাচ্ছ যেই শ্বাস নেবার জন্য, যে অক্সিজেন নেবার জন্য যার অক্সিজেন গ্রহণ করার সিস্টেম খারাপ হয়ে গেছে, একটা সিলিন্ডার কিনতে শত শত হাজার হাজার টাকা লেগে যায়। হ মুসলমান ভাইয়েরা, তোমার কি লজ্জাবোধ হয় না? সেই স্রষ্টার প্রতি তোমার কি একটু কোনো তোমার লজ্জা হয় না? তোমার কি একবারে ভাবে না লাগে না? পৃথিবীর বুকে 24 ঘন্টায় লক্ষবার কোটিবার আমরা শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, শ্বাস নিচ্ছি আর ছাড়ছি। এই অক্সিজেনটা আল্লাহ যদি ফিরে না করে টাকার বিনিময়ে দিতেন, তুমি তো ফকির হয়ে যেতে গো মুসলমানেরা। তুমি কেন একবার ভেবে দেখো না, তোমার পা দুটিকে আল্লাহ যাকে পঙ্গু করে দিয়েছেন, ওই রকম পঙ্গু যদি তোমাকেও করে দেয়, যেই পা দুটি নিয়ে তুমি আল্লাহর নাফরমানি করছো, পৃথিবীর বুকে নাফরমানি করছো, এই পা দুটি যদি তোমার ধ্বংস করে দেয়, বলো তুমি সেই পা নিয়ে কিভাবে চলাফেরা করতে পারো? যে হাত নিয়ে আজকে খারাপ কাজে লিপ্ত আছো, সেই হাত নিয়ে তুমি কিভাবে যেতে পারো? আল্লাহ তোমার হাতকে যদি ধ্বংস করে দেয়, পরিশেষে বলে যেতে যাই মুসলমানেরা, নামধারী মুসলমান হয়ে কোনো লাভ নেই। নামধারী মুসলমান হয়ে তুমি জান্নাতের মধ্যে ঠাঁই কোনোদিনই পেতে পারো না। তোমার চাইতে পূর্বেকার ইহুদি খ্রিস্টানরা, তোমার চাইতে পূর্বেকার যারা বনী ইসরাইল, তোমার চাইতে অনেক 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 গুণে ভালো ছিল। আরে তোমার এবং আমার মুসলমানের চাইতে আবু জাহাল ও আবু লাহাবরা অনেক অনেক বেশি ভালো ছিল। তোমার নামধারী মুসলমান হয়ে চলবে না। যদি তুমি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারো, আজ থেকেই তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুটা পরিমাণ হলেও তুমি সময় দেওয়ার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষ দোয়া করে, ইয়া রাব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি আমাদের সকলকে তোমার দিনদারি মুসলিম হিসাবে তুমি কবুল করে নাও।